আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সম্মানিত অডিয়েন্স, আমি আমার থাম্বনেইলের মধ্যে দিয়েছিলাম মুসলমানদের হকসমূহ, সাধারণ মুসলমানদের হকসমূহ। যদিও অনেকজনের কাছে এই ভিডিওটি ভালো লাগতে পারে, আবার অনেকজনের কাছে ভিডিওটি ভালো নাও লাগতে পারে, কিন্তু কথাগুলা শুনলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কথাগুলা কি প্রয়োজনীয় কথা নাকি অপ্রয়োজনীয় কথা। আমি লিখে আনছি, ভিডিওটি যেন সুন্দর হয়, কথাগুলো যেন আপনারা বুঝতে পারেন, ভুল যেন না হয়, এজন্য আমি লিখে আনছি। এক নাম্বার হলো মুসলমান ভাইয়ের ভুল ত্রুটি ক্ষমা করা। আমি থাম্বনেলের মধ্যে দিয়েছিলাম কি সাধারণ মুসলমানদের হকসমূহ, তার মধ্যে প্রথম হলো মুসলমান ভাইয়ের ভুল ত্রুটি ক্ষমা করা। 2 নাম্বার হলো সে কাঁদলে তার প্রতি দয়া করবে, সে যদি কাঁদে তার প্রতি দয়া করবে। 3 নাম্বার হলো তার দোষ ত্রুটি গোপন করবে, সে যদি কোনো দোষ করে দোষ ত্রুটি গোপন রাখবেন, যেটা সূরাতুল হুজুরাতের মধ্যে এসেছে, সূরাতুল মুজাদালার মধ্যে এসেছে। তারপরে ইসলাহের জন্য বলতে হলে গোপনে বলবে। তার কোনো ভুল ত্রুটি যদি সংশোধন করার ইচ্ছা থাকে তাহলে তাকে গোপনে বলবে। তার ওজর আপত্তি মেনে নিবে, সে যদি কোনো ওজর পেশ করে মেনে নেওয়ার জন্য চেষ্টা করা। এগুলা হলো মুসলমানদের হকসমূহ, সাধারণ মুসলমানদের হকসমূহের মধ্যে অন্যতম। তার কষ্টে লাঘব করবে, তার কষ্ট যেটা আছে এটা আমি আর আপনি কি করব, খেয়াল রাখবো। তার কষ্ট তার যদি দুঃখ কষ্ট থাকে এগুলা খেয়াল রাখবো, তার প্রতি যত্নবান হব, সব সময় তার কল্যাণ কামনা করব, সব সময় তার কল্যাণ কামনা করব। আমার মুসলমান ভাই, আপনার মুসলমান ভাই, আপনার মুসলমান বোন, আমার মুসলমান বোন, এদের সব সময় কল্যাণ কামনা করতে হবে। তার দেখাশোনা করতে ও তাকে ভালোবাসতে সাহায্য করব, অর্থাৎ তার দেখাশোনা করব, তাকে ভালোবাসবো, তাকে মহব্বত করব। তারপর হলো তার দায়িত্বের ক্ষেত্রে ছাড় দেব। তার দায়িত্ব আছে না, দায়িত্বের ক্ষেত্রে আমি আর আপনি ছাড় দেব। মনে করেন আপনি একটা ম্যানেজার, আপনি একটা অফিসার, বা আপনার আন্ডারে অনেকগুলা লোক কাজ করে, বা আপনি একটা মালিক, তাহলে আপনি আপনার গোলামকে, আপনার আন্ডারে যে চাকরি করে তাকে একটু দায়িত্বের ক্ষেত্রে একটু ছাড় দিব। দেখা গেছে 5 মিনিট আগে আসার কথা 5 মিনিট পরে আসলো, সব সময় না, প্রয়োজন মোতাবেক আর কি, তাকে একটু ছাড় দেব। অসুস্থ হলে সেবা করব, সে যদি অসুস্থ হয় তাকে সেবা করব। মৃত্যুবরণ করলে তার জানাজায় অংশগ্রহণ করব, মৃত্যুবরণ করলে তার জানাজায় কি করব, অংশগ্রহণ করব। তার দাওয়াত কবুল করব, তাকে সে যদি দাওয়াত দেয়, তাকে আমাকে আপনাকে যদি দাওয়াত দেয় এরকম মানুষ, তাহলে মুসলমান ভাই তার দাওয়াত গ্রহণ করব। সাহায্য চাইলে তাওফিক অনুসারে তাকে সাহায্য করব, সে যদি সাহায্য চায় তাওফিক অনুসারে তাকে কি করব, সাহায্য করব। ওজর না থাকলে তার হাদিয়া কবুল করব, সে যদি কোনো কিছু হাদিয়া দেয় তাহলে কবুল করব। তার সাথে সৎ আচরণ করব, সৎ ব্যবহার করব। তার নিয়ামতের শুকরিয়া আদায় করব। এমন কাজ করছে, সে আপনার উপকার করছে, সে আপনার উপকার করছে, তো তার নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, যেটা হাদিসের মধ্যে এসেছে, মাল্লাম ইয়াশকুরিন নাস ওয়া লাম ইয়াশকুরিল্লাহ। প্রয়োজন হলে তাকে সাহায্য করব, কোনো প্রয়োজন হলে তাকে সাহায্য করব। তার পরিবারের হেফাজত করব, তার পরিবার পরিজনের কি করব, হেফাজত করব। মনে করেন সে কোথাও গেছে চাকরি বাকরি করার জন্য, তার পরিবার পরিজনের হেফাজত করব। তার বৈধ সুপারিশ গ্রহণ করব, সে যদি কোনো বৈধ সুপারিশ করে আপনার কাছে, তাহলে এই বৈধ সুপারিশ কবুল করার জন্য চেষ্টা করব।
যে জিনিস নিজে পছন্দ করবেন, যে জিনিস নিজে পছন্দ করবেন ওই জিনিসটা আমার ভাই আমার বোনকেও দিবেন। মানে যে জিনিসটা আপনি খান, যে জিনিসটা আপনি নিজে পছন্দ করেন, আপনার ভাইকে আপনার বোনকে হাদিয়া দেওয়ার সময়, কিছু খাওয়ানোর সময় ওটা আপনি নিজেও তাকে দিবেন। তার জন্য তার প্রতি মন্দ ধারণা করা থেকে নিষেধ, তার প্রতি ভালো ধারণা করবেন, তার প্রতি খারাপ ধারণা করা যাবে না, সব সময় তার প্রতি ভালো ধারণা করবেন। এটা হলো মুস্তাহাব, যদি করেন তাতে সওয়াব পাবেন। দেখা হলে সালাম দিবেন, কোন মুসলমান ভাইয়ের সাথে দেখা হলো আগে সালাম দিবেন, তারপরে মুসাফাহা করবেন, ইচ্ছা করলে মুআনাকা করবেন, তারপরে কথা বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।